আজকে সকাল থেকে কি বৃষ্টি নেমেছে, পুরো সাদা হয়ে গেছে। দেখছো বৃষ্টিগুলো? দেখো দারুণ বৃষ্টি নেমেছে। দেখে আসি একটুখানি নিচে রাস্তায় জল জমেছে কিনা। দেখি তো। বাপরে দেখো কি কাণ্ড, পুরো রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। কি সুন্দর লাগছে না বৃষ্টিটা? নাম আরো মুষলধারে বৃষ্টি নাম। দারুণ হয়েছে বৃষ্টিটা। বৃষ্টি রান্না করবো, কচুর শাক রান্না করেছে কি বলো? তার জন্য কচুর শাক নিয়ে নিলাম, একটু অল্প ছিল বলে ওর মধ্যে একটু পুঁই শাকও দিয়ে দিলাম, আলু, পেঁয়াজ আর সামান্য একটু চিংড়ি মাছ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন হলুদ আন্দাজ মতো। এর জন্য লাগবে যেই গুঁড়ো মশলাগুলো, সেগুলো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আমি। গোটা গরম মশলাগুলোকে একটুখানি অল্প একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে সুন্দর করে হালকা একটু ফ্রাই করে নেব। যে দেখবো পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে, টমেটো দিয়ে দেব। টমেটোটাও দিয়ে একটু ফ্রাই করে নেব। এইভাবে কিন্তু মশলা করলে আপনাদের অত মশলা কষানোর দরকার পড়ে না, রান্নাটা একদম চটজলদি হয়ে যায়। যে ঠান্ডা হতে থাকুক, দেখি ততক্ষণে বৃষ্টির কী অবস্থা। বাপরে বাপ, কি মুষলধারে বৃষ্টি পড়ছে। পুরো প্রকৃতি এখন ঠান্ডা হয়ে যাবে, সব ধুলোগুলো মুছে যাবে গাছে। দারুণ লাগছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। রান্না বসে বাবা। হ্যাঁ, প্রথমে কি করব, চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করা কিন্তু চলবে না, তাহলে চিংড়ি মাছ একদম শক্ত রাবারের মতো হয়ে যায়। হালকা ফ্রাই করে আমরা চিংড়ি মাছটাকে এবারে উঠিয়ে নেব। ও একটু নুন হলুদ দিয়ে দিই তারপরে। এবার সামান্য একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডিপ ফ্রাই নয়। এইবারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি মশলা, গোটা মশলা। এবার দিয়ে দিলাম কচুর শাক, যেটা নাকি একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ নয়তো গলা চুলকাতে পারে, তার জন্য। আপনারাও কি গলা চুলকানোর জন্য জল ফেলে দেন? আমি তো বাবা জল ফেলে দিই। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কচুর শাক কিন্তু ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই। এবার দিয়ে দিলাম পুঁই শাক। আপনারা বলবেন যে কচুর শাকের মধ্যে কেন পুঁই শাক দিয়ে দিলাম? আমি তো দিলাম এই কারণে যে কচুর শাকটা অল্প ছিল, কারণ বাড়ির কচুর শাক তো অনেক তো হয় না, তার সঙ্গে একটু বাড়ানোর জন্য পুঁই শাকটাও দিয়ে দিয়েছি। কিন্তু পরে কিন্তু খেতে হয়েছিল একদম অসাধারণ। এবার দিয়ে দেবো ডুমডুম করে কাটা একটু আলু, নুন হলুদ আন্দাজ মতো। এবার সব কিছু দিয়ে আমরা সুন্দর করে কচুর শাকটাকে এবার কষাতে শুরু করব। এটা কষতে কষতে আমি তৈরি করে নেব আমাদের সেই মশলাটা, যেটা ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে দিয়ে দেবো সেই মশলাগুলোকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মশলাটা হয়েছে। এবার মিক্সি চালিয়ে নিচ্ছি। বাহ, দারুণ সুন্দর মশলা হয়ে গেছে। এবার ঢেলে দেব সেই কচুর পুঁই শাকের মধ্যে। তো এবার ওটা দিয়ে সুন্দর করে কিন্তু কষাতে হবে। যত কষাবেন মশলা সবজির সাথে, তত কিন্তু স্বাদ বাড়বে। তো এইভাবে কিন্তু আপনারা কখনও কচুর শাক আর পুঁই শাক অ্যাড করে খেয়ে দেখবেন। আচ্ছা, দিয়ে দেবো মিষ্টি একটুখানি, সামান্য চিনি। এইবার দিয়ে দেবো সেই আসল জিনিস, যেটা চিংড়ি মাছ, সেটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিলে এটা স্বাদটা হয়ে যাবে একেবারে আকাশ ছোঁয়া, অসাধারণ। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বাড়ির জিনিস দিয়ে কি সুন্দর অসাধারণ একটি বৃষ্টি ভেজা দুপুরে আমরা লাঞ্চ করতে চলেছি এই রান্নাটার সাথে। তাহলে আর দেরি করবো না, ভীষণ খিদে পেয়ে গেছে, ভাত বেড়ে ফেলি। এবার আমরা খেয়ে নেব ভাতের সাথে সেই অসাধারণ কচুর শাকের তরকারি। এটার নাম কী দেবো বলুন তো? কচু পুঁইয়ের তরকারি, কচুর শাক পুঁই শাকের তরকারি। তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি দই আর একটু নিম বেগুন। কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি, এখনও পড়ে যাচ্ছে। আপনারা কিন্তু একটা জিনিস ভুল করবেন না, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সাথে আবার অন্য কোনো দিন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি।